কুসুমালঞ্চ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ধ্বনি বিজ্ঞান। ধ্বনি সম্পর্কিত যে বিজ্ঞান তাকেই মূলত বলা হয় ধ্বনি বিজ্ঞান। আমরা জানি ভাষা বহেমিয়ান, ভাষা বয়ে চলে। ভাষা নির্দিষ্ট গতিপথে চলতে চলতে বাক পরিবর্তন করে, তখন পরিবর্তিত হয় ভাষা। এবার ভাষা পরিবর্তনের অনেকগুলো কারণ রয়েছে, যেমন ধ্বনি লোপ পাওয়া, কোথাও ধ্বনির আগম ঘটা বা ধ্বনি দীপ্ত হওয়া। এগুলো মূলত ধ্বনি পরিবর্তনের কারণ হিসেবে আমরা ধরতে পারি। এবার ধ্বনি যখন পরিবর্তিত হয় তখন বিভিন্ন কারণের মধ্য দিয়েই পরিবর্তিত হয়। ধ্বনি পরিবর্তনের কারণগুলো কি কি? প্রথমত হচ্ছে ভৌগোলিক কারণ, তারপর হচ্ছে এক জাতির উপর অন্য জাতির ভাষার প্রভাব, তারপর হচ্ছে উচ্চারণগত ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তিত হওয়া, এবং শৈশবের পারিপার্শ্বিক যে দিকগুলো রয়েছে তার ফলে যে ধ্বনির পরিবর্তন হয়। এইগুলি হচ্ছে চারটা কারণ, মূলত চারটা কারণে ধ্বনি পরিবর্তিত হতে পারে। এবার আমরা বলতে পারি যে ভৌগোলিকভাবে ধ্বনি কিভাবে পরিবর্তিত হচ্ছে। ভৌগোলিকভাবে ধ্বনি পরিবর্তিত হচ্ছে কিভাবে? আমরা দেখি যে একজন বিখ্যাত দার্শনিক বডিন প্রথম অনুমান করেন যে একটি জাতির সভ্যতা সংস্কৃতি প্রকৃতি সেই জাতির উপর ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে কোনো ভাষা কর্কশতা, কোমলতা প্রভৃতি বিষয়গুলো বোঝা যায় তার জলবায়ুগত এবং আবহাওয়াগত পরিবর্তনের ফলে। তো আমরা স্বাভাবিকভাবে উদাহরণ দিতে পারি যে ইংরেজি বা জার্মানি ভাষা, দুটো ভাষা যেমন একটু কর্কশ হয়, কিন্তু অপরদিকে যদি আমরা দেখি ফরাসি বা ইতালি ভাষা, তাহলে সেটা অপেক্ষাকৃত মধুর হয়। তাহলে এইভাবেই আমরা বুঝতে পারি যে ভৌগোলিকভাবে কিভাবে ধ্বনির পরিবর্তন ঘটছে। দ্বিতীয়ত হচ্ছে অন্য জাতির ভাষার প্রভাব। যেমন আমরা ভারতীয়রা আমরা একটা সময় মোগল ধারা শোষিত হয়েছি, ইংরেজ ধারা শোষিত হয়েছি। এই যে শোষিত হওয়া এবং শোষক জাতি আসা, শোষক জাতির ভাষাটা শোষিতের উপর প্রভাব পড়া, এর ফলে কিন্তু ধ্বনির একটা পরিবর্তন আমরা দেখতে পাই। একটি জাতি দীর্ঘকাল অন্য জাতির উপর শাসন করে যাচ্ছে এবং সেই শাসন করার সময়ে তাদের যে ভাষা, ভাবনা বা তাদের যে বাগধারার পরিবর্তন, সেইগুলো মূলত অন্য জাতির উপর পড়ছে। ফলে সেই জাতির যে জাতি শোষিত হচ্ছে সেই জাতির কিন্তু ভাষার একটা পরিবর্তন হচ্ছে। এবার তৃতীয়ত আমরা বলতে পারি যে উচ্চারণগত ত্রুটি যেরকম ভাষা ব্যবহার ও ভাষা সঞ্চারের দুটি পক্ষের ভূমিকাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে, বক্তা এবং শ্রোতা। এবার বক্তা এবং শ্রোতা দুজনের মধ্যে, উভয়ের মধ্যে যখন আমরা দেখতে পাই যে কিভাবে ধ্বনি পরিবর্তিত হচ্ছে, বক্তা যখন বলছে তখন শ্রোতা সেটা সানন্দে গ্রহণ করছে। এবার শ্রোতা যেটা গ্রহণ করছে আর বক্তা যেটা বলছে তার মধ্যেই আমরা দেখতে পাই যে বক্তার ভাষাগত দিকটা শ্রোতা কিন্তু আত্মস্থ করে নিচ্ছে। ফলে তাদের মধ্যে একটা ভাষাগত পরিবর্তন বা ধ্বনিগত পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার চতুর্থ আসছে শৈশবকালে যে পারিপার্শ্বিক প্রভাবটা রয়েছে সেটা। একটা শিশু যখন বড় হয় বা ছোট যখন হাঁটতে শেখে, কথা বলতে শেখে, তখন তার পরিবার এবং পারিপার্শ্বিক দিকগুলো থেকে সে ভাষাটাকে রপ্ত করে। ফলে তখন যদি কোনো ব্যক্তির মধ্যে মুদ্রা দোষ কিংবা বাক্যবিন্যাসের ক্ষেত্রে ত্রুটি এইগুলো চলে আসে, তখন কিন্তু শিশুটা ওই ভুল জিনিসটা বা বদলে যাওয়া বা পরিবর্তন হওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু শিশুটা শিখে ফেলে। ফলে তার মধ্যে একটা শৈশব থেকেই একটা আলাদা ভাষাগত পরিবর্তন বা ধ্বনিগত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। এবার স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ধ্বনি পরিবর্তনের ধারাগুলিকে দুইটি দিকে ভাগ করা যেতে পারে। দুইটি দিক মূলত কি কি? প্রথমত হচ্ছে স্বরধ্বনি ঘটিত যে পরিবর্তন এক, এবং দ্বিতীয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ঘটিত যে পরিবর্তন। স্বরধ্বনি ঘটিত পরিবর্তন কি না? স্বরভক্তি, স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরাগম এবং হচ্ছে স্বরলোপ। মূলত এইগুলি আমরা দেখি যে পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কি কি না? স্বরভক্তি, স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরাগম এবং স্বরলোপ। তারপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনিগঠিত পরিবর্তনগুলির মধ্যে কি কি পড়ছে না? সমীভবন পড়ছে, ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বা বিপর্যাস, আমরা যাই বলি না কেন, তিনটা নাম রয়েছে: ধ্বনি বিপর্যয়, বর্ণ বিপর্যয় এবং বিপর্যাস। এই তিনটার মধ্যে যে কোনো একটা নামে পরীক্ষায় আসতে পারে। এবং ব্যঞ্জন লোপ,
তৃতীয় নম্বরে আমরা আসতে পারি ব্যঞ্জন লোপ। ব্যঞ্জন লোপের মধ্যে হকার লোপ হতে পারে, সমাক্ষর লোপ এবং শ্রুতি ধ্বনি, এই তিনটা রয়েছে। মূলত আজকে আমার বিষয় ছিল ধ্বনি পরিবর্তনের কারণটা কি এবং ধ্বনি পরিবর্তনের ফলে যে যে দিকগুলি পরিবর্তিত হয় এবং স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন, এই বিষয়টা ছিল আজকে আমার আলোচিত। এবার আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কমেন্টে অবশ্যই বলবেন যে আমি নেক্সট আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কি আলোচনা করব কিনা, এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা আপনারা থাকবেন আশা করি। তাহলে আমি নেক্সটে আমার বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা আপনাদেরকে দেব। নমস্কার।